পুরাতন ঢাকার তাঁতীবাজারে অবস্থিত মা বুলিয়ান অ্যান্ড সিলভার জুয়েলারি ইনস্টিটিউট আছে একটা। ওনাদের একজন কর্মচারী, তার নাম হলো মহিউদ্দিন, উনি কদমতলীর খেজুরের গলি এলাকা থেকে অন্য ব্যবসায়ীর কাছ থেকে ৭০ লক্ষ টাকা একটা নীল রঙের স্কুল ব্যাগে করে ভর্তি করে পায়ে হেঁটে হেঁটে ওনাদের তাঁতীবাজারের এই প্রতিষ্ঠানে আসতেছিলেন। তাঁতীবাজারে আসার পথে ইসলামপুরের নবনারায়ণ লেন নামে একটা জায়গা আছে, এখানে প্রবেশ করার সাথে সাথেই একটা ইয়াং ছেলে তাকে ধাক্কা দিয়ে গালাগালি শুরু করে। তো এই টাকা ভর্তি ভিকটিম উনি পরিস্থিতি বুঝতে পেরে সরি বলে চলতে যাওয়া শুরু করার সাথে সাথেই আরও ৭-৮ জন এসে তাকে এলোপাথারি কিল ঘুষি দিয়ে রক্তাক্ত করে একটা পর্যায়ে তার চোখে আঙ্গুল দেয় এবং চোখের ভিতরে কিছু গুল ঢুকিয়ে দিয়ে তার ব্যাগটা টানাটানি করে ডাকাতি করে নিয়ে যায়। এবং ওই পিউ থেকে তারা প্রায় সরু গলি প্রায় অর্ধ কিলোমিটার দূরে দূরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যায়। তা আমরা এই সংক্রান্তে পরের দিন ২৭ তারিখে ওই প্রতিষ্ঠানের মালিক আকিদুল ইসলাম উনি একটা মামলা করেন, ডাকাতির মামলা। সেই মামলাতে আমাদের থানা পুলিশ এবং আমরা গোয়েন্দা পুলিশ লালবাগ ছায়া তদন্ত শুরু করি। আমরা শত শত সিসি ক্যামেরা অ্যানালিসিস করেছি, ভিকটিমদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা পিউকে একাধিকবার দলে বলে যে ভিজিট করে এই ডাকাতদের সম্পর্কে টুকটাক নিশ্চিত হতে চেষ্টা করি। ডাকাতরা ছিল নিরস্ত্র, তারা একাধিক লোক ছিলেন, তাদের কাছে মলম ছিল এবং গুল ছিল। তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীতে ফেলে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে। সেই কারণেই ডাকাতদেরকে গ্রেপ্তার করা এবং বেশি পরিমাণের লুণ্ঠিত ডাকাতির টাকাগুলোকে উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে। আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা কোতোয়ালি টিমের এডিসি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। আমরা অভিযান চালিয়েছি চট্টগ্রামে, আমরা অভিযান চালিয়েছি খুলনাতে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা ৩ জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। একজনের নাম বাল্লা খোকন, সে পুরাতন ঢাকায় ব্যবসা করতে একটা সময়, এর অলিগুলি সবগুলো জানে এবং কোন জায়গায় কোন ব্যবসায়ীরা কখন কিভাবে টাকা নেয় সেগুলো সে অবজারভেশন করে তার লোককে দিয়ে। সে হলো এই পুরো কাজটার পরিকল্পনাকারী। এখানে আরেকজন আছে, তার নাম হলো রেজাউল করিম, সে হলো অপারেশনাল লিডার। সে একসময় পুরাতন ঢাকাতেই বিভিন্ন রকমের ব্যবসা করত। বহুগামী এই লোকটা একাধিক বিয়ে করে এবং সর্বশেষে সে সর্বশান্ত হয়ে গিয়ে এই ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে নিয়োজিত থাকে। আমরা আরেকজন যাকে গ্রেপ্তার করেছি, ওর নাম হলো কামাল হোসেন। এ খুলনাতে থাকে, বিভিন্ন সময় সে হলো বিভিন্ন পসরা ক্রয় বিক্রয়ের তালে থাকে এবং কোন ব্যবসায়ীর লোকেরা কিভাবে ব্যাগে করে টাকাগুলো নিয়ে থাকে সে এই বিষয়টাকে রেকি করে। এদেরকে গ্রেপ্তার করার পরে আমরা তাদের কাছ থেকে প্রায় ৯.৫ লক্ষ টাকা উদ্ধার করেছি। হুন্ডির ব্যবসাটা যেহেতু অবৈধ, সেই কারণে এই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও কখনো কখনো তারা আদালতে অথবা পুলিশের কাছে যে বিচার চায় না, মামলা করে না। এটা একটা দুর্বল দিক। এই দুর্বল দিকটাকে কাজে লাগিয়ে এই সমস্ত ডাকাতরা হুন্ডির ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের সাথে সাথে কখনো কখনো ভালো বৈধ ব্যবসায়ীদের টাকাগুলোকেও তারা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনাতে এই মা বুলিয়ান এবং সিলভার হাউজের মালিকের বৈধ টাকাগুলোকে তারা এইভাবে ছিনতাই করেছে বলেই এজাহারে আমাদের কাছে বলা হয়েছে। তা আমরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং আমাদের থানা পুলিশ আমরা যৌথভাবে চেষ্টা করে এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছি। আমরা করেছি ৩ জনকে, থানা পুলিশ ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করে তারা গুরুত্বপূর্ণ পর্যায় পর্যন্ত নিয়ে গেছে এই মামলাটাতে। আমরা ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে বিস্তর তথ্য জানার জন্য আমরা ইতিমধ্যে তাদেরকে ৫ দিনের পুলিশ রিমান্ডে এনে অনেক তথ্য পেয়েছি। পুরো নেটওয়ার্কটা আমাদের কাছে আবিষ্কৃত হয়েছে। তারা ইতোপূর্বে কখন কোথায় কিভাবে আরও ডাকাতি ছিনতাই করেছে সেই সম্পর্কে আমরা বিস্তর তথ্য পেয়েছি। আমরা বোধ করি এই ডাকাতদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সামনে যে ঈদুল আজহা আসতে যাচ্ছে সেখানেও আরও অনেক লেনদেন হবে, সেক্ষেত্রেও ব্যবসায়ীরাও সতর্ক হবেন এবং অন্য ডাকাতরাও ভয় পাবেন। আমাদের মেসেজ হলো, যারা অপরাধ করবেন বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে, আমাদের সক্ষমতা আছে, আমাদের আন্তরিকতা আছে, তাদের প্রত্যেককেই আইন আমলে নিয়ে এসে
সঠিক বিচারের জন্য তাদেরকে আমরা দাঁড় করাতে পারবো ইনশাআল্লাহ।